রাজ্যের জিডি রাজীব কুমারের জামিন আগাম বাতিলের যে মামলা তা ইতিমধ্যে খারিজ হলো সুপ্রিম কোর্টে। অর্থাৎ সিবিআই এর করা সারদা চিটফান্ড কাণ্ডে স্বস্তি আপাতত রাজীব কুমারের। জামিন ইস্যুতে সিবিআই এর বিরুদ্ধেই রায়, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন বহাল, অর্থাৎ আপাতত জামিন বাতিল হচ্ছে না, অর্থাৎ জামিন থাকছে, তিনি আপাতত স্বস্তি পেয়েছেন। সিবিআই এর আবেদন খারিজ, সারদা মামলায় বড়সড় স্বস্তি পেলেন আপাতত রাজীব কুমার। রাজ্যের ডিজি সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন বহাল, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন বহাল। সারদা চিটফান্ড কাণ্ডে অর্থাৎ সারদা কাণ্ডে স্বস্তি রাজীব কুমারের, যেই মামলায় নাম জড়িয়েছিল ডিজি রাজীব কুমারের এবং সেখানেই সিবিআই এর তরফ থেকে মামলা করা হয়, সুপ্রিম কোর্টে ওঠে মামলা এবং সেখানেই জামিন বাতিল মামলায় রীতিমতো আসছিল শুনানি। সেই শুনানিতেই ইতিমধ্যে উঠে এলো জামিন বহাল থাকছে, অর্থাৎ জামিন বাতিলের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট সিবিআই এর করা মামলায়। কথা বলি আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক, আর ভালো করে আপডেট দেবে রিমিক। একেবারে দেখো যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারদা চিটফান্ড কাণ্ডে স্বস্তি রাজীব কুমারের, আপাতত জামিন তার বহাল থাকছে, জামিন বাতিল মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। একদমই দেখো গৌরব, প্রায় 6 বছর ধরে 6 বছর পর আমরা দেখেছিলাম গত সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে যে কলকাতা হাইকোর্ট 2019 সালের 1 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি সুভাষিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ যে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের মঞ্জুর করেছিল, সেই কলকাতা হাইকোর্টের এই রাজীব কুমারকে আগাম জামিনের আবেদন মঞ্জুর করার সিদ্ধান্তকে, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সে 2019 সালের 4 অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলা করেছিল সিবিআই। তারপরে কেটে গেছে 6 বছর। 6 বছর ধরে সিবিআই আর কোনো তদন্ত করেনি, আর রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। তারপর গত সোমবার যখন এই মামলার শুনানি হয়, তখন সেই শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়ে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গওয়াই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সিবিআই কে রীতিমতো ভৎসনা করেন। প্রধান বিচারপতি বলেন যে আপনারা 6 বছর ধরে কি করছিলেন, 6 বছরে আপনারা কেন রাজীব কুমারকে একবারও ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, তাহলে এই মামলা রেখে দেওয়ার প্রয়োজনীয়তা কি, আমরা তাহলে এই মামলা খারিজ করে দেবো। তখন সিবিআই এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন এখানে অফিসারদের বাধা দেওয়া হয়েছে, রাজীব কুমার তদন্তকে দীর্ঘায়িত করেছেন, তাই আদালত অবমাননার মামলা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা শুনলে আদালত অবাক হবে। তারপরেই প্রধান বিচারপতি গত সোমবার নির্দেশ দিয়েছিলেন যে নয় আদালত অবমাননার মামলার শুনানি দ্রুত শুরু হবে, না হলে তারা এই মামলা খারিজ করে দেবেন। আজকে আবার এই রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর যে আদালত অবমাননার অভিযোগ তার শুনানি শুরু হয় এবং সেখানে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গওয়াই যে আগাম জামিনের যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সেই করে যে চ্যালেঞ্জ করেছিল সিবিআই কলকাতা হাইকোর্টের আগাম জামিনের নির্দেশকে, সেই সিবিআই এর সেই আবেদন আজকে বি.আর. গওয়াই প্রধান বিচারপতি তিনি তার বেঞ্চ বাতিল করে দিয়েছেন। ফলে সারদা চিটফান্ড মামলায় কিন্তু আপাতত কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। এবং তবে আদালত অবমাননার মামলাটি কিন্তু খারিজ করেনি আজকে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি যেটা জানিয়েছেন যে আদালত অবমাননার মামলার শুনানি চলবে আগামী 8 সপ্তাহ, অর্থাৎ 2 মাস পরে আবারও রাজীব কুমারের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ তার শুনানি কিন্তু হবে। আজকে কেন্দ্রের আইনজীবী সিবিআই এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা যেটা দাবি করেন যে রাজীব কুমারকে এই তদন্তের সময় সিবিআই অফিসারদের হেনস্থা করা হয়েছে, এমনকি মহিলা অফিসারদেরও হেনস্থার শিকার হতে হয়েছে এবং রাজীব কুমারকে সকলে মিলে বাঁচাতে চাইছে। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন আজকে সিবিআই এর আইনজীবী যে রাজীব কুমারকে সবাই বাঁচাতে চাইছে। এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন তা সকলেরই জানা। এই অভিযোগ তিনি কিন্তু করেন আজকেও সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। তবে কোথাও কি একটা এই যে গতি প্রকৃতি, অর্থাৎ সিবিআই এর করা মামলা তার গতি প্রকৃতি কোথাও একটা কমে যাচ্ছে তদন্তে, যে অভিযোগটা সত্যি যেটা ওঠে রীতিমতো সাকসেস রেট একেবারে জিরো, সেই বিষয়টা কোথাও ঘিরে ফিরে আসছে। কেননা 6 বছর ধরে মামলায় কোনো রকম শুনানি নেই, কোনো রকম রীতিমতো ডাক নেই, জিজ্ঞাসাবাদ নেই, একেবারেই খামখেয়ালিপনা একটা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কি ভৎসনার মুখে পড়তে হলো সিবিআই কে? একদমই দেখো, তুমি যদি এসএসসি মামলা রাখো, তুমি যদি আরজিকর মামলা রাখো, তুমি যদি যে একাধিক মামলা প্রাইমারিতে দুর্নীতির মামলা দেখো, যে প্রত্যেকটা মামলাতে সিবিআই তদন্ত করছে। মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্টের যদি মামলা দেখো, যে সমস্ত মামলা একাধিক মামলা রাজ্যে সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রত্যেকটা মামলাতেই সিবিআই এর সাকসেস রেট জিরো। মানে বেশিরভাগ ক্ষেত্রেই সিবিআই যাদের গ্রেপ্তার করেছিল তারা বেশিরভাগ ক্ষেত্রে জামিন পেয়ে গিয়েছেন।
পার্থ চট্টোপাধ্যায় এসএসসি প্রাইমারি যে মামলা রয়েছে সেই মামলাতে জামিন পাওয়ার পথে রয়েছেন, আর কিছুদিনের মধ্যে তার জেল মুক্তি হবে। ফলে সিবিআই এর এই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং আজকে আরো একবার প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টের এই নির্দেশে, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও গত সোমবার শুনানিতে বলেছিলেন যে আপনারা কি করেছেন, 6 বছর ধরে আপনারা কি করলেন, 6 বছরে আপনারা একবারও রাজীব কুমারকে কেন দেখে জিজ্ঞাসাবাদ করেননি, তাহলে এই মামলা রাখার মানে কি? আজকে সিবিআই বলছে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তারা সেটা শুনলে আদালত অবাক হয়ে যাবে। আজকে তারা বলছে যে সিবিআই এর অফিসারদের, মহিলা অফিসারদের হেনস্থা করা হয়েছে রাজীব কুমারকে যখন তদন্ত করা হচ্ছিল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বাঁচানোর চেষ্টা করেছেন, তা সকলের জানা। এই অভিযোগগুলো এতদিন করছেন, তাহলে আদালত একদম স্পেসিফিক প্রশ্নই করছে, তাহলে এই যে 2019 সালের 4 অক্টোবর আপনারা মামলা দায়ের করেছিলেন, তারপরে 25 এবং 29 অক্টোবর এই মামলার শুনানি হয়েছিল 2019 সালে, তারপরে আর কোনো শুনানি হয়নি। তারপর থেকে এই 6 বছরের রাজীব কুমার একাধিক প্রশ্ন উঠছে। তোমাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপডেট রাখো, নজর রাখো, তোমার কাছে আবারও আসবে পরবর্তীতে। জামিন ইস্যুতে সিবিআই এর বিরুদ্ধে রায় এবং সেখানে দেখুন সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন বহাল, অর্থাৎ জামিন বাতিল মামলার শুনানি খারিজ সিবিআই এর তরফ থেকে করা মামলায়। এই সারদা কাণ্ড নিয়ে বেশ কিছু সামনে কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়, বেশ কিছু বিষয় উঠে এসেছিল এবং সেখানে একের পর এক বিষয় কিন্তু উঠে আসার পর কার্যত মনে করা হচ্ছিল যে একটা কোথাও গতি প্রকৃতি হয়তো কোথাও এগিয়ে যাবে সিবিআই। কিন্তু দেখুন সিবিআইয়ের আবেদন খারিজ। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত 6 বছরে রাজীব কুমারকে না ডাকা হয়েছে, না জিজ্ঞাসাবাদ করা হয়েছে, না কোনো তথ্য তারা দিয়েছেন, অর্থাৎ কোথাও যেন একটা খামখেয়ালি করে লক্ষ্য করা গিয়েছে। আর যে সমস্ত বিষয় নিয়েই কিন্তু কার্যত বলা চলে রাজীব কুমারের স্বস্তি কোথাও, অর্থাৎ সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে। সারদা মামলায় বড় স্বস্তি রাজীব কুমারের, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন। আর সেখানেই মূলত জামিন আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। সিবিআই যে জামিনের বিরুদ্ধে আবেদন করেছিল তা সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে। এর ফলে আপাতত স্বস্তিতে থাকছেন রাজীব কুমার।